তদন্তভার হাতে নিয়েই সন্দেশখালীতে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। নিহত বিজেপি কর্মীর পরিবারের সঙ্গে কথা সিবিআই আধিকারিকদের। জিজ্ঞাসাবাদ করেন প্রত্যক্ষদর্শীদেরও। পাশাপাশি একাধিক ভেরি ঘুরে দেখলেন সিবিআই এর আধিকারিকরা। মুভমেন্ট কিন্তু শুরু হয়েছে মিনাখা এলাকায়, যে কেন্দ্রীয় বাহিনীর গাড়ি সেগুলোর কিন্তু মুভমেন্ট শুরু হয়েছে। ডিএসপি পদমর্যাদার অফিসাররা তারা এই মুহূর্তে কিন্তু ঢুকছেন এবং কেন্দ্রীয় জওয়ান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি পরপর 3টে গাড়ি আসছে। এই মামলার ইনভেস্টিগেশন অফিসার তিনি রয়েছেন। সন্দেশখালীর 3 বিজেপি কর্মী খুনের তদন্তভার হাতে নিল সিবিআই। তদন্তের দায়িত্ব নিয়েই সন্দেশখালীতে পৌঁছে গেলেন সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। আসেন সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের ডিআইজিও। क्या कहेंगे सर? सीआईडी का चार्जशीट में We have just taken up the investigation. Let us see. যিনি রয়েছেন সিবিআই এর তিনি বেরিয়ে আসছেন এই মুহূর্তে। ডিআইজি স্যার তিনি বেরিয়ে আসছেন এবং পাশাপাশি রয়েছেন স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকরা। 2019 সালে লোকসভা নির্বাচনে দুরন্ত ফলের পরই শাহজাহান বাহিনীর রোষে পড়ে খুন হতে হয় সন্দেশখালীর 3 বিজেপি কর্মীকে। সেই 3 খুনেরই তদন্তভার হাতে নিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এদিন মিনাখায় এসডিপিও অফিস থেকে নথি সংগ্রহের পরই সন্দেশখালী পৌঁছে যান তদন্তকারীরা। কথা বলেন প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও। আমি দেখাতে বলবো একবার আমার ভিডিও জার্নালিস্টকে যে তাদের বাড়ির সামনে প্রদীপ মণ্ডল, নিহত প্রদীপ মণ্ডল, তার বাড়ির সামনে এই মুহূর্তে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন এবং ভিতরে রয়েছেন সিবিআই স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসিয়ালসরা। বুঝলাম যে বিচার হয়তো আমরা এবার পাবো, সঠিক বিচার, মানে প্রকৃত দোষীদের হয়তো খুঁজে পাবো। ওনারা আশ্বাস দিলেন যে আমাদের প্রকৃত যারা সত্যিকারের দোষী ছিল তাদের অবশ্যই সাজার ব্যবস্থা ওনারা করবেন। নিহত 3 বিজেপি কর্মীর পরিবারের সঙ্গেও কথা বলেন সিবিআই আধিকারিকরা। বিজেপি কর্মী দেবদাস মণ্ডলের দেহ টুকরো টুকরো করে ভেড়িতে ফেলে দেওয়ার অভিযোগ পরিবারের। দেবদাসের ভাইকে নিয়ে ভেড়িগুলিও ঘুরে দেখেন সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে সিবিআই আধিকারিকরা তারা যাচ্ছেন একেবারে ভেরির পাশ দিয়ে, যে সরু রাস্তা রয়েছে সেই সরু রাস্তা দিয়ে পেরিয়ে তারা যাচ্ছেন এবং মণ্ডল পরিবারের যারা সদস্যরা তারা কিন্তু দেখাচ্ছেন যে শেষ কোন পথ ধরে নিয়ে যাওয়া হয়েছিল। এদিকে বকটুইয়ের মতো সন্দেশখালীতে অস্থায়ী ক্যাম্প তৈরি করছে সিবিআই। মিনাখায় একটি হোটেলে অস্থায়ী ক্যাম্প তৈরি করছে সিবিআই। সিবিআই এর যে সিজিও কমপ্লেক্সের যে দপ্তর ছিল তা বর্তমানে চেঞ্জ হয়েছে এবং স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের যে দপ্তর নিউ টাউন, সেখান থেকে সন্দেশখালীতে এসে তদন্ত প্রক্রিয়া চালানোর ক্ষেত্রে একটা দীর্ঘ সময় তাদেরকে ট্রাভেল করতে হবে এবং সেই জন্যই কিন্তু এই উদ্যোগ নেওয়া হয়েছে। এদিনই সিবিআইকে চিঠি দিলেন নিহত প্রদীপ মণ্ডলের স্ত্রী পদ্মা মণ্ডল। দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তির আর্জি নিহত বিজেপি নেতার স্ত্রীর। ঘটনার 6 বছর পরেও বিচার পাননি 3 বিজেপি কর্মীর পরিবার। এবার তদন্তে সিবিআই। এবার কি খুলবে রহস্যের জাল? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।